Welcome back to a family YouTube channel, Trio Dreamers, and this is the third and the final part of the Switzerland trip. We are now in Lucerne, and today we will be heading off to Titlis. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা টিটলিস যাচ্ছি। আমাদের ট্রেনের টাইম সকাল 7:10 এরকম। আমরা লুসার্নের স্টেশন থেকে ট্রেনে করে টিটলিস যেতে হলে যেখানে একটা স্টেশনে নামতে হয়, তার নাম হচ্ছে এঙ্গেলবার্গ। লুসার্ন থেকে যেতে আমাদের সময় লেগেছে প্রায় 40 মিনিট মতো। আর সেখানে এঙ্গেলবার্গ একটা ছোট্ট একটা গ্রামের মতো একটা ছোট স্টেশন, তার চারিপাশে ছোট ছোট বাড়ি, ছোট ছোট গ্রাম। আর স্টেশনের থেকে নেমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 2-3টে বাস দাঁড়িয়ে আছে। ওই বাসগুলো ওখান থেকে ওই বাসে করেই আর কি টিটলিসের যে মেন যেখানে গ্লেসিয়ারটা আছে সেটা যেতে হচ্ছে। টিটলিস এবং জংফ্রাউ দুটোরই টিকিট কিন্তু আমি লুসার্নে সুইজারল্যান্ডে পৌঁছানোর পরে কেটেছি। তার কারণ আমি আগে অনেকবার টিকিট কাটার সময় দেখেছি যে ইন্টারনেট সার্চ করে যে টিকিটের প্রাইস যেটা আছে সেটা কিন্তু খুব একটা ভ্যারি করে না 2-1 দিন আগে কাটলেও। আর ওয়েদার চেঞ্জটা অনেকটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য ওয়েদার ভালো কি খারাপ সেটা বিবেচনা করে তারপরেই টিটলিস বা জংফ্রাউ যাওয়া উচিত। লুসার্নের যে স্টেশনটা আছে মেন স্টেশন, তার ফার্স্ট ফ্লোরে কিন্তু ওদের একটা কাউন্টার আছে। সেই কাউন্টারে ওরা সব রকম হেল্প করে টিকিটের ব্যাপারে। এবং আমি যে টিটলিসের টিকিটটা কেটেছি সেটা কিন্তু হাফ ফেয়ার কার্ড থাকার জন্য আমার হাফ প্রাইস লেগেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে ফ্রি। আর একটা ব্যাপার, টিটলিসের টিকিট কিন্তু গ্লেসিয়ারের অনেকগুলো স্টেজ হয়, সে ফাইনাল স্টেজ, তার আগের স্টেজ, সেকেন্ড স্টেজ টিকিট কিন্তু টাকা ভ্যারি করে। কারণ সাধারণত যারা একদম ফাইনাল স্টেজ পর্যন্ত টাকাটা অনেকটা বেশি, কিন্তু হাফ ফেয়ার কার্ড থাকার জন্য কিন্তু সেই টাকাটা প্রায় অর্ধেক লেগে যাচ্ছে। যারা ট্যুরিজমের সঙ্গে যাচ্ছে সাধারণত সেকেন্ড ফেজ পর্যন্ত যায়, থার্ড ফেজ পর্যন্ত কিন্তু তারা যায় না। এই ব্যাপারটা কাজেই টিটলিস যেতে হলে কিন্তু একদম লাস্ট ফেজ পর্যন্ত যেতেই হবে, সেই জন্য সেইভাবে কিন্তু টিকিটটা বুক করতে হবে। আমরা এখন অলরেডি যে ফার্স্ট ফেজটা, যে ফার্স্ট কেবল কার, ওটাতে অলরেডি আমরা রয়েছি। এটা দিয়ে আমরা কিছুটা ডিস্টেন্স যাব, তারপরে নেক্সট আমরা ওখান থেকে আবার চেঞ্জ করে আবার রোটেটিং যে ফ্লায়ার সেটাতে আবার উঠব। তো অলরেডি আমরা এখন ফার্স্ট ফেজটায় রয়েছি। Oh, actually, this is in the Titlis ice flare. We are now in Titlis ice flare. Hi. Hi. And this is Rim, and this is Rim and Ma. We are now started for, and this is Rim. Okay, kissing you. And now we are now in the rotator. Let me show my papa. I think. And 3,020 meters, 10,000 feet above the sea level. Right now the temperature outside is 2 degrees Celsius, and all activities outside and inside will be open for the whole day. So I wish you a nice time in Titlis. Thank you for coming and enjoy. Thank you. Hola, muy buenos días a todos. You go hear the Bienvenidos a la Titlis announcement. Hotel, la primera cabina giratoria del mundo. Estamos subiendo hacia 3.020 metros. 10 And now it is pies rotating sobre now. el mar. La temperatura de hoy es 2 It's rotating. grados. Estamos en verano ya. We are now in the other side, and the cable car is rotating. আমরা এখন অলরেডি সেকেন্ড লেভেল, যেটা রোটেটিং কেবল কার, সেটা থেকেও নেমে গেছি। এবার এখানে আমরা যে জায়গাটায় রয়েছি সেখানটা একটা বলিউড জোন রয়েছে, যেখানে ডিডিএলজের কাট আউট রয়েছে। এখানে ডিডিএলজের শুটিং হয়েছিল, তো সবাই খুব এক্সাইটেড ছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ছিল, তারা সবাই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। তো ইট ওয়াজ রিয়েলি ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। দিস প্লেস ওয়াজ টোটালি কাভার্ড উইথ আইস, এত ঠান্ডা, আর যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে পুরো বরফে ঢাকা। রিম, এই জায়গাটা কেমন লাগছিল? কীরকম বরফ ছিল? তো দারুণ ছিল। ইট ইজ ওয়ান অফ মাই বেস্ট মেমোরিজ, আর খুব মজা করেছি। Now we are in the Titlis, in the topmost, and this is full of ice. We are very happy now here, and that is ice, and Are Bapre, and we are going for the ice flare. That is the ice flare we are looking for. I don't know where is the ice flare there. Maybe
we are close to Ice Fair now. And no. She is kidding. She is kidding, and she is also kidding. And this is very cold, and I am without gloves now. I'll just click yours. We do something. Okay. They're trying to do something. Unable to do it. Now we are moving to the most adventurous part. Bye for now. So this is the Ice Flare Cliff Walk. এটাও জাস্ট এখান দিয়ে জাস্ট গিয়ে অনেকটা যাওয়ার পর আরও প্রচণ্ড বরফ, প্রচণ্ড ঠান্ডা, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে। টিটলিসে যে কেবল কার আছে তার 3টে স্টেজ আছে। সেই ফার্স্ট স্টেজ যেটা আছে সেটা হচ্ছে নর্মাল যে কেবল কার হয় সেটাতে একটা স্টেজ পর্যন্ত যেতে হবে। তারপরে সেকেন্ড স্টেজ যেটা আছে সেটাকে বলে হচ্ছে রোটায়ারটা হচ্ছে একটু ঘুরে ঘুরে যাবে আর কি। আর তারপরে যেটা থার্ড স্টেজে যেটা আছে সেটা হচ্ছে চেয়ার লিফট আইস ফ্লেয়ার বলে। এটা পুরো একটা ওপেন চেয়ার মতো আছে, সেটা একদম ওপেন থাকে এবং সেখানে বসে সামনে শুধু একটা রড দিয়ে গার্ড করা থাকে এবং সেটা খুব এক্সাইটিং। টিটলিসে গিয়ে এই থার্ড আইস ফ্লেয়ারটা না যদি কেউ ওঠে তাহলে ভীষণই মিস করবে। মানে এটা সবথেকে অ্যাডভেঞ্চারাস পার্ট অফ টিটলিস। ইফ বাই চান্স এই থার্ড আইস ফ্লেয়ারটার টিকিট যদি না ইনক্লুডেড থাকে আপনাদের ট্যুরে, তো ইউ শুড ডেফিনেটলি গো ফর ইট, কারণ ওটা সেকেন্ড স্টেজের ওখানে একটা টিকিট কাউন্টার আছে, সেপারেটলি অনলি ফর দ্য আইস ফ্লেয়ার সেপারেটলি টিকিট পাওয়া যাচ্ছে। অ্যান্ড নাও কামস দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। এই থার্ড ফেজে যে আইস ফ্লেয়ার দিয়ে আমরা যেখানটা পৌঁছাই সেখানে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস ছিল, তাই না রিম? কীরকম ছিল স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো? একদম দারুণ, খুব এনজয় করলাম, আর স্লাইডিং কার্সগুলো খুবই দারুণ ছিল। এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ স্পোর্টস অ্যাক্টিভিটিস ছিল, তার মধ্যে স্লাইডিং কার্সটা সবথেকে বেস্ট ছিল। এখানে অত উপরেও ওই হাইটেও এক্সকেলেটর মতো ছিল যেগুলো করে আমরা অনেক নিচে নেমে যাচ্ছিলাম, আর ওই এক্সকেলেটর জাস্ট এরকমভাবে আমরা আবার উপর দিকে উঠে যাচ্ছিলাম। তো অনেকগুলো অ্যাক্টিভিটিস বন্ধও ছিল, এত ফগি ওয়েদার ছিল যে লোকে অনেক দূর নিচে নেমে গেলে তারপরে দেখাই যাচ্ছে না। রিম তো একবার এত দূর চলে গেছে যে রিমকে আমি দেখতেই পাচ্ছিলাম যে কোথায় চলে গেল। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। তো প্রচুর এনজয় করার পর তারপরে ইটস টাইম টু কাম ব্যাক। ওখান থেকে আমরা নেমে আসি আস্তে আস্তে, আর নিচে নেমে ওখানে অনেক সোভিনিয়ার শপস আছে, সেখানেও আমরা কিছু কেনাকাটা করলাম। This is a restaurant in the Titlis, about 11,000 feet, and we are now got the Indian food here. And cheap also. 100 grams, only 3 francs. 3.5 franc in 100 gram. জংফ্রাউতে আমাদের ইন্ডিয়ান ফুড পেতে একটু অসুবিধা হয়েছিল, বাট টিটলিসে ইন্ডিয়ান ফুডটা খুব ভালো পেয়েছিলাম। ওখানে ওয়েট করে খাবার নিতে হচ্ছিল, বাট ইট ওয়াজ চিপ অলসো অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড, দ্য ফুড ওয়াজ অলসো ভেরি গুড দেয়ার। সো ফাইনালি আমাদের টিটলিসের ট্যুরটা ফিনিশড হয়ে গেল। আমরা আবার সেম ওয়েতে যেভাবে গেছিলাম সেরকম 3 ধরনের আইস ফ্লেয়ার, দেন রোটেয়ার অ্যান্ড দেন দ্য কেবল কার, সেভাবে আমরা আবার নিচে নেমে আসলাম। টিটলিসটা রিমেরও বেশি ভালো লাগলো জংফ্রাউ থেকে, কারণ ওখানে এত স্পোর্টস অ্যাক্টিভিটিস ছিল আর ভীষণ অ্যাডভেঞ্চারাস, পুরো ট্রিপটাও ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। সো নাও উই আর ব্যাক টু লুসার্ন অগেন, যেটা আমাদের হোটেল যেখানে আমরা রয়েছি। এটা একটা সুইস ব্যাংক। আমরা ওই সন্ধ্যেটা লাস্ট সুইজারল্যান্ড যা যা দেখার ছিল লোকাল লুসার্নে সেগুলো আমরা ঘুরে দেখছিলাম। চার্চ এসছিল, বিভিন্ন ধরনের, অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে যেখানে দাঁড়াবেন, যেখানটায় যাবেন, দ্যাট ইজ সো বিউটিফুল, যে কোনো জায়গা, রোড সাইড। তো আমরা কিছু শপিং করলাম এদিক ওদিক ঘুরে।
So this was the last evening in Switzerland and we wanted to just roam around the roads. যেদিকে যাচ্ছিলাম সেদিকেই মানে জাস্ট চোখ ফেরানো যায় না, অনেক কিছু ওখানে ডিফারেন্ট আইটেমস আমরা ওখানে নতুন জিনিস টেস্ট করলাম অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ অসম। রিমের তো জাস্ট চকলেটস আর পেস্ট্রিজ কেক ওকে ওই দোকান থেকে আনাই যাচ্ছিলো না, তো আমরা কিছু শপিংসও করলাম। ওয়াইন, চিজ ওখান থেকে আনা যায় না কারণ চিজ আনতে গেলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য উই হ্যাভ নট ক্যারিড এনি চিজ, বাট অনেক চকলেটস আর অনেক কিছু ওখান থেকে আনলাম। This is how we spent the last evening in Switzerland. So next morning we started off from the Lucerne station and on the way লুগানোতে I happened to catch up with my school buddy Abhishek. ও তখন লুগানো সুইজারল্যান্ডে ছিল, তো ওর সাথে আগেই কন্ট্যাক্ট করে সেভাবেই ওকে কোচ নাম্বার আর ট্রেন নাম্বার দিয়ে দিয়ে ও সেখানটায় উঠে। তো ইট ওয়াজ আ নাইস ফিলিংস যে বাইরে গিয়ে অনেক দিন পর ওর সাথে দেখা হলো। তো আমরা কিছুক্ষণ ওখানে ও কিছুটা গিয়ে তারপরে ওর যেখানে আবার স্টেশন ছিল সেখানে নেমে গেল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ আওয়ার সুইজারল্যান্ড ট্রিপ। So in this Europe tour we started off with Paris, then Switzerland, and now we are off for Italy. So next we are moving to Venice. So stay tuned for our next videos for the Venice and the Italy tour. Hope you all like our traveling vlogs. Do like, share and subscribe and comment and suggest us how we can do better. Thank you. Bye for now.